আজকে আমি তোমাদের সাথে পিম্পল স্কিনের ওপরে একটা ডিটেল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চেয়েছি। যদি ধরো তোমরা এমন কোনো ক্লায়েন্ট পাও যার ফেসে প্রচণ্ড পিম্পল, কীভাবে সেই পিম্পলটাকে তোমরা হাইড করে একটা সুন্দর মেকআপ লুক তাকে তোমরা উপহার দিতে পারো, সেই স্টেপ বাই স্টেপ ডিটেল টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো কিংবা ইউটিউব থেকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। আমি কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব স্টুডিও শ্যুটের মধ্যেও তোমাদের সাথে ডিটেইলে লুকটা শেয়ার করার। যেহেতু শীতকাল ছিল, যার জন্য আমি মডেলের ফেসটা প্রথমে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবার পর তারপরে আমি টোনার অ্যাপ্লাই করেছি। এবং আগেই বললাম শীতকালে যেহেতু কাজটা করা, যার জন্য সিরাম দিয়েছি। সিরামটা তোমরা অবশ্যই গরমকালে অ্যাভয়েড করবে। সিরাম অ্যাভয়েড করে তোমরা ডিরেক্ট ময়শ্চারাইজিংয়ের স্টেপে চলে যাবে। তো তোমরা দেখো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা করছি। আর এখানে মডেলের ফেসটা যেহেতু বা মডেলের স্কিন টাইপটা এখানে অয়েলি ছিল, তো অয়েলি স্কিনের ওপরে তারপরে আমি অয়েলি স্কিন স্পেশাল যে প্রাইমারটা পিএসসি, সেই পিএসসির অয়েলি স্কিন স্পেশাল প্রাইমার আমি ইউজ করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কীভাবে আমি কী প্রোডাক্টস ব্যবহার করেছি। আর অয়েলি স্কিন প্লাস প্রচণ্ড হেভি পিম্পল স্কিনে সব সময় যতটা সম্ভব আমাদের চেষ্টা করা উচিত যে ক্রিম প্রোডাক্ট যত কম দেওয়া যায়, মানে যেটুকু না দিলেই নয়, আমরা সেইটুকুই কিন্তু ক্রিম প্রোডাক্ট এখানে অ্যাপ্লাই করব। এক্সট্রা কোনো ক্রিম প্রোডাক্ট কিন্তু যাবে না। তো এখানে আমি ইলুমিনেটারও দিইনি, তোমরা দেখতেই পাবে। আর আইটাও আজকে আমি ভীষণ সিম্পল, খুবই ইজির ওপরে করেছি, মানে এর থেকে হয়তো ইজি আই আর হয় না। খুব নিউড একটা আই আমি ক্রিয়েট করেছি। আর তার সাথে যেহেতু পিম্পল স্কিন প্লাস অয়েলি স্কিন, যার জন্য আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি। তোমরা এখানে ভালোভাবে দেখতে থাকো যে কিভাবে আমি এখানে ফেসের সমস্ত দাগছোপগুলোকে আমি প্রপারলি কালার কারেক্টার অ্যাপ্লাই করে আমি হাইড করেছি। বেসিক্যালি মডেলের ফেসে প্রচণ্ড পিম্পল ছিল আর রেডনেস অনেক বেশি ছিল, যার জন্য আমি এখানে গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করেছিলাম। আর তার সাথে সাথে যে জায়গায় একটু ব্ল্যাকিনেস ছিল সেখানে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি। আর সেইটাকে কভার করার জন্য মডেলের স্কিন শেড থেকে এক শেড ডার্কার কনসিলার শেড আমি সেই গ্রিন আর অরেঞ্জ কারেক্টারের ওপরে অ্যাপ্লাই করেছি। আর তারপর আমি ফাউন্ডেশন ব্যবহার করেছি। আমি মানে যতটুকু না হলেই নয় ততটুকুই ক্রিম প্রোডাক্ট এখানে ব্যবহার করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি, কি স্টেপ বাই স্টেপ কি প্রোডাক্ট ব্যবহার করছি, সবটা আমি ওপরে তোমাদের এখানে মেনশন করে দেব, তোমরা সেটা দেখেও নিতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো।
ব্লেন্ডিং করে নিতে নিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। যখন তোমরা গলায় বা কানে প্রোডাক্ট ব্লেন্ডিং করবে অবশ্যই কিন্তু থুপে থুপে ড্যাব ড্যাব মোশনে তোমরা প্রোডাক্টটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর যখন আমরা ফেসে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করব তারপরে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে চোখের ওপরে আর চোখের নিচে ভালোভাবে ক্রিম প্রোডাক্টটা ব্লেন্ড করে নেওয়ার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে তারপরে চোখের ওপরে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করি, তার সাথে সাথে গলায় আর কানে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করি, আর বাকি ফেসে আমি ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করি। তো এইটা আমি এই ছোট ছোট টিপসগুলো আমি তোমাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করছি শেয়ার করে নেওয়ার। আশা করি যারা আমার ভিডিওটা দেখবে তাদের জন্য এই বিষয়গুলো খুবই হেল্পফুল হবে।
ফেসে মডেলের ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর আমি আইব্রোটা করে নিয়েছি ডার্ক ব্রাউন আইশ্যাডো শেড দিয়ে। বা অনেক সময় যদি আইব্রোর ক্ষেত্রে যদি কোনো পাউডার আইব্রো শেড পাওয়া যায়, কোনো কোম্পানি যদি বিক্রি করে, সেক্ষেত্রে তোমরা একটা ভালো কোম্পানির কোনো পাউডার আইব্রো শেড তোমরা নিয়ে নিতে পারো। আমি পার্সোনালি আইব্রো পমেড বা ক্রিম আইব্রো পমেডের থেকে পাউডার আইব্রোর যদি কোনো প্যালেট বা শেড পাওয়া যায় সেখান থেকে আইব্রোটা করে নেওয়াটা আমি বেশি প্রেফার করি, কারণ এই জিনিসটা কিছুটা আমার মনে হয় কিছুটা সময়টাও বাঁচে আর তার সাথে সাথে মেকআপটাও যতটা সম্ভব একটু সিম্পল আর ইজি হয়। কারণ রিয়েল ক্লায়েন্টের কাছে কাজ করতে গেলে কিন্তু এত সময় আমাদের পাওয়া যায় না, 3 ঘন্টা কিন্তু সবসময় যে প্রপারলি পাওয়া যায় সেটাও কিন্তু না। সেক্ষেত্রে মেকআপটা আমার মনে হয় যতটা সম্ভব সিম্পল হবে, যতটা তাড়াতাড়ি হবে ততটাই ভালো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আইটা কতটা আমি ইজি ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি, কতটা ইজিলি আমি আজকের আইটা ক্রিয়েট করেছি কোনো রকম কোনো আইলাইনার বা কাজল ছাড়া। সিম্পলভাবে আমি আইটা করে নেওয়ার পর এরপর আমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করেছি আর তারপরে ফলস ল্যাশেস অ্যাপ্লাই করেছি। তো যেহেতু স্টুডিও শ্যুট সবটা অত ডিটেলে দেখাতে না পারলেও আমি চেষ্টা করেছি যতটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে পারি পুরো লুকটা।
লিপস্টিকের জন্য আমি ফরএভার 52 প্যালেট থেকে মানে লিপ প্যালেট থেকে নিউড লিপ শেড অ্যাপ্লাই করছি। আর যেটা আমার সবসময় মনে হয় যে লিপস্টিক খুব সুন্দর অ্যাপ্লাই হয় কোনো অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে যদি আমরা লিপস্টিকটা কারোর ঠোঁটে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে খুব সুন্দর পারফেক্টলি একদম লিপস্টিকটা অ্যাপ্লাই হয়। মডেলের মেকআপ আর হেয়ার আমাদের এখানে পুরো কমপ্লিট। এবার আমরা মডেলকে শাড়ি আর জুয়েলারি পরাবো আর তারপরে মডেলের শ্যুট শুরু হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটু হলেও শেখাতে পেরেছি যে কিভাবে এরকম হেভি পিম্পল ফেসে তোমরা মেকআপ করে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারো। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ডিটেইলে তোমাদের সাথে সবটুকু শেয়ার করে নেওয়ার। ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজ মেহুলি করে গিয়ে একটা লাইক করো, আমাকে ফলো করো আর আমার ভিডিওটা পারলে শেয়ার করো। আর যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের ব্রাইডাল সিজনের জন্য, আপকামিং সিজনের জন্য আমাকে বুক করতে পারো। আমি এই বছর থেকে আস্তে আস্তে মার্কেটে কাজ শুরু করেছি, তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো।